হালাল খেতে হবে। কাদেরকে বলবো? এদের বললি সেন্টিমেন্টে লাগে। যে জাতি খোদার ঘরে, যারা খোদার ঘরে মসজিদে গিয়েও হারাম খায়, এরা বুঝতে পারে মসজিদে গিয়েও হারাম খায়। হ্যাঁ, এই শোনে, শুক্রবার মসজিদে গেছে, গিয়ে নামাজ পড়তে সবেন আধগান সালাম ফিরে, মানে একদিকে আসসালাম। দেখে মসজিদের কোন 10 টাকা বলা অসুবিধা, বুঝতে পেরেছে? এবার খালি বলতে সালাম বলছাম, কখন নামাজটা শেষ করবে বলো? তার মানে কি ওই হারাম মাল খাবে। এই বাবু, একবারও দেখলিনি ওই মিষ্টিটা কিসের মিষ্টি? ও তো শিবল গাড়ির একটা মেয়ে আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয়, মানে মধ্য ছাবাল গো, 3টে পর পর মেয়ে হয়েছে, ও আল্লাহর কাছে মানত করে, আল্লাহ আমার যদি একটা বেড়া ছাবাল হয়, আমি 1000 টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো। তবে তো মানদের মিষ্টি তোর জন্য খাওয়া যাবে। কথা বলে না, তুই কি ভিখারি না অনাথ না এতিম? তোর মানদের মাল খাওয়া দেবে? এরা মসজিদে গিয়েও হালাল হারাম বেছে খাই নাই। খোদার কসম, হারাম থেকে বাঁচো। আমি যদি বন্দোলন গুরুবুলনের সুদের ওয়াজ করি না, আমি নবীর মেম্বারে বসে বলছি, সহ্য করতে পারবেন না। এই এতগুলো নেট এখানে আছে, নবীর মেম্বারে বসে বলছি, যেখানে চেপে ওয়াজ করেছি এই সুদ নিয়ে, সেখানে সেখানে আমার টাকা কম দেয়। নবীর মেম্বারে বসে বলছি। কেন? কারণ হক কথা বলার দিন নাই। মৌলবি এসে চুমো খাওয়া ওয়াজ করবে, ইরাক তুরান, এই তো আমার আগে ওয়াজ হয়ে গেল, আমার পরেও হবে। দেখবে আকাশের ওপরের ওয়াজ, কবরের ওয়াজ করলি, বলবে হুজুর আই লাভ ইউ, হ্যাপি হুজুর, ফেটিয়ে দিয়ে চলে গেল। আর আমি জমিনের ওপরের ওয়াজ করছি তো, মদ সুদ গাঁজা বেনামাজি হারামখোর সুদখোর, এ মালগুলো আমার ভালো বলবে? কথা বলে না। যে মেয়েটা ঘরে দেওর ভাসুরের সামনে একটু ঢেকে ঢুকে চলে, আগু ও ভাবি দেওরের কাছে ভালো, দেওর মনে মনে করে আমি বরের ছোট ভাই, আমার খানিকটা ভাগ চাই। ভাবি অর্ধেকটা বুকির কাপড় সরিয়ে ঘরে ঘুরবে, দেওর বলবে ভাবি আমার সোনা। সতী নারী সবার কাছে ভালো না। এই বসিরহাটের মুসলমান, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা শত্রু ছিল, যদি কেউ দেখাতে পারে আমি নবীর মেম্বারে কোনোদিন উঠবো না। 40 বছর বয়স পর্যন্ত আবু জেহেলের মতো বিখ্যাত কাফের বলেছিল আলামি, মানে সত্যবাদী। আবু লাহাবের মতো ডেঞ্জারাস কাফের নবীকে বলেছিল আসাদিক, মানে কি বিশ্বাসী। 40 বছর বয়সে নবী যেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী শত্রুতা বেড়েছে না কমেছে? কথা বলে না। নবী যখন মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বিধবাদের মাল যারা কেড়ে খায় তাদের বিরুদ্ধে নবী যখন কথা বলল, নবীর শত্রুতা বেড়েছে না কমেছে? আমি মৌলবি যদি স্টেজে উঠে সমাজে অন্যায়ের বিরুদ্ধে বলি, আমার শত্রুতা বাড়বে না কমবে? বলুন বলুন, বাড়বি না? হারাম খোরকে হারাম খোর বলবো না, আল্লাহর ওলি বলবো। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর পীর বলবো। পাগামি করে জায়গা বলবো। ভালো করে শুনলেন, যারা বন্যা টাকা
আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি। আরে খুব জোরে জোর নামলি পয়সা দিবি না, এর বেশি কিছু করতে পারবি না, কিন্তু কোরআনের হক কথা বলছি, বলেছি, বলবো। শুনে নাও, যারা সুদের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। কোন মা লাল, কোন মায়ের বৈধ সন্তান যদি এক বাপের জন্ম সামনে দাঁড়িয়ে কথা বলবে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি হাতে চুড়ি পরে ঘুরি নয়, টাইটান ঘড়ি পরে ঘুরি। এক বাপের জন্ম যদি হয়, সামনে দাঁড়িয়ে কথা বলবে, চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, হক কথা বললে জ্বালা লাগবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, মিশকাতুল মাসাবিরের হাদিস দিয়ে আমি প্রমাণ করে দেব, যারা সুদের টাকা খায় ওরা নিজের মাকে রেপ করে। এটা যদি প্রমাণ না করতে পারি, আমার মতো কুলাঙ্গারকে বসিরাদের মাটিতে 24 পরগনা মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, এটা যদি মিশকাতের হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিই, তারপরে যারা সুদের টাকা খাবে এরা কাউরা ছানা, খ্রিস্টানের ছানা, চালালের ছানা, মুসলমানের ছানা নয়। যদি মুসলমানের ছানা নিজের মাকে রেপ করতে পারে, আপনারা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আপনারা জানেন আমি কিন্তু একটা ইয়েতিম ছেলে, আমার মা নেই। আমি এমন অনাথ, আপনাদের এখানেও নেই। আমার দাইমারা এখন বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে সেইটা ইদি ঢেলে দেছে, সেইটা তুমি খাবে। তো আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোকে একবার কোলেও নাই। মানে আমার মা আমাকে প্রসব করে 30 সেকেন্ড বেঁচেছিল, আমার মা মরে গেছে। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বার বয়স বর্তমান 78 বছর। আপনারা এখানে মুরব্বী দু চারটে আছে, আমার সাথে একমত হবে। আমার আব্বা সেদিন আমার বলছে, কারিমুল্লাহ বলে আমরা ছোটবেলায় এত অভাব ছিল আমাদের, বলে আমরা খাবার অভাবে বড় লোকদের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো, ওই ফ্যান ফেলে দেবে, ওই চেটে চেটে খাবো। মুরব্বী আপনারা বলুন, আগে এরম অভাব ছিল না? ছিল না? ছিল। সে অভাব এখন আছে? এই আমার বাপের কথা বাদ দাও, মুরব্বীদের কথা বাদ দাও, আমি আমার কথা বলছি। আমি নবীর মেম্বারে বসে মিথ্যে কথা বলি। আমার বয়স এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে দেখেছি, আমার নিজের চোখে দেখা, আমার ভালো করে মনে আছে, আমাদের দুপুর বেলা ভাত রান্না হয়, খাওয়া হতো না। আমরা 12 ভাই বোন, গরিবের সংসার। আমার বাপ হাত পাকার কাজ করতো, চাল ধার করতে গেলে লোক দিত, খেয়ে দিতে পারবে না। এখনকার ছেলেরা চাল ধার কি জিনিস জানে? কথা বলে না এরা। এখন সে অভাব আছে? আছে নাই? খোদার কসম, আমি এই গল্পটা কেন বললুম এরা বুঝতে পারে। এখন অভাব নাই। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন বাংলার মুসলমান, 24 পরগনার মুসলমান, বসিরাদের মুসলমান, শিবলগাড়ির মুসলমান, এখন যারা হারাম খায়, বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। সত্যি বলেছি না মিথ্যে বলেছি? এরা ওভাবে খায় না। আগে অভাব ছিল, ওভাবে লোক অন্যায় করত, এখন ওভাবে খায় না, এখন স্বভাবে খায়। ঠিক বলছি না ভুল বলছি? কার খাওয়া হয় না? এই বল।